নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে টিকিট বুকিং সহায়কে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র ফর্ম জমার ভিত্তিতেই এই নিয়োগটি হচ্ছে। কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না। অর্থাৎ যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম জমা করবে তার ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। 2025-এর সেরা বিজ্ঞপ্তি কেন বলছি, তোমাদের যেসব নিয়ারেস্ট স্টেশন সেই সব স্টেশনগুলোতেই এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এলিজিবিলিটি ডিটেলস দেখো, তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এটা হলো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে সিম্পল ইংলিশ অবশ্যই তোমাদের জানা দরকার, মানে একটা টিকিটের ভ্যালু পড়তে পারা, তারপরে সেই ডেস্টিনেশন, কোন ডেস্টিনেশনে প্যাসেঞ্জার যাবে সেটা তোমাদের টাইপ করতে জানার জন্য সাধারণ ইংলিশ তোমাদের জানাটা খুব দরকার, যেটা অনেকেরই আছে। এবং তোমাদের রেসিডেন্স অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে মানে জেলার হয়ে তুমি আবেদন করবে সেই জেলাতেই তুমি পাবে, বিভিন্ন পোস্টিং পাবে, বিভিন্ন স্টেশনে তুমি পোস্টিং পাবে এবং সেই জেলার তোমাদের বাসিন্দা হতে হবে। এটা হলো তোমাদের কন্ডিশন। এবার হচ্ছে তোমাদের এজ লিমিট। এখানে মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট কোনো মেনশন নেই। অর্থাৎ 18 থেকে তোমার 40 হোক, 45 হোক, সাধারণত 40-এর পরে অনেকেই ট্রাই করে না, তবে 40 হোক বা 45 হোক বা 50 হোক, প্রত্যেক আপার এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। কিন্তু ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 18 বছরের কমের যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, আচ্ছা। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কিভাবে হবে সেটা হলো, তোমাদের প্রথমে ফর্মটাকে স্ক্রুটিনি করা হবে। এখানে তোমাদের আবেদন করতে হবে অফলাইন মোডে। তো সেই আবেদন তোমাদের স্ক্রুটিনি করবে যে মেন কর্তৃপক্ষ, তারা স্ক্রুটিনি করবে। যারা সঠিকভাবে আবেদন করবে, সঠিক পদ্ধতিতে আবেদন করবে, তাদের আবেদনকে অ্যাকসেপ্ট করা হবে, আদার আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই স্টেপটাই তোমাদের থাকছে এখানে সিলেকশন করার জন্য। অর্থাৎ কোনো রকম তোমাদের রিটিন হবে না, কোনো ইন্টারভিউ তোমাদের হবে না। সিলেকশন, স্ক্রুটিনি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে 21শে এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই মে 2025। এবং তোমাদের যে লিস্ট প্রকাশিত হবে 14ই মে 2025-এ বক্স ওপেন হবে। এবং তোমরা তোমাদের নামের তালিকা তোমরা কবে জানতে পারবে, সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর অফিসিয়াল ওয়েবসাইটটা কি, সেটা হলো ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in। তো চলো এবার মেন পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, এখানে প্রথমে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে একটা সই করে দিতে হবে। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, তারপরে ক্যান্ডিডেটের ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে তোমার এজ এবং ডেট অফ বার্থ তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনে দিতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই, মাধ্যমিক যোগ্যতা দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো। এবার হচ্ছে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড নাম্বার দেবে, মোবাইল নাম্বার খুব ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। তারপরে তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে তোমার এখানে ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্সটা তোমাদের কিলোমিটারে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এবং তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা এখানে উল্লেখ করবে। এগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, এখানে সই করতে হবে, এখানে প্লেস দেবে এবং এখানে ডেটটা তোমাদের মেনশন করতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো। এখানে কিন্তু তোমাদের গিয়ে জমা দিতে হবে, কোনো পোস্ট অফিসের মাধ্যমে জমা করা যাবে না। এবার হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। দেখো, এজ প্রুফের ডকুমেন্টস লাগছে, তার জন্য
মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা যে তুমি দিচ্ছ তার জন্য এখানে ইয়েস বলে লিখে দেবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, যেখানে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড সেটা তুমি দিচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সেটাও তুমি দিচ্ছ। তারপরে হচ্ছে আধার কার্ডের কপি সেটাও তোমাদের দিতে হবে এবং প্যান কার্ডের কপি সেটাও তোমাদের দিতে হবে। অর্থাৎ এই সব ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতেই হবে, আদারওয়াইজ সেই আবেদন কিন্তু রিজেক্ট করে দেবে। ওকে, তো এগুলো তোমাদের অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এবং তোমাদের একটি আন্ডারটেকেন ফর্ম দেওয়া আছে, এই ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হবে। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের রিপিটেড ভ্যাকেন্সি তোমাদের রিলিজ হয়েছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে। দেখতেই পাচ্ছ 21শে এপ্রিল 2025 এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেখানে তোমাদের এটিভিএমে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ টিকিট সেলিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। তো এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে? হাওড়া আছে, লিলুয়া আছে, বেলুর, বালি, ডানকুনি, গোবরা, জনাই রোড, বেগমপুর, তারপর হচ্ছে শিবাইচণ্ডী, তারপর হচ্ছে ঝাউগ্রাম, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, চন্দননগর, হুগলি, পান্ডুয়া, বৈঁচি, মেমারি, বর্ধমান, তারপর হচ্ছে নবদ্বীপ ধাম, অম্বিকা, কালনা, বেলমুড়ি, তারপরে এখানে হচ্ছে কৈকালি, গাংপুর, গুপ্তিপাড়া, পূর্বস্থলী, পাতুলি, শক্তিগড়, তারপরে হচ্ছে অগ্রদ্বীপ, বহির্খণ্ড, ত্রিবেণী, জিরাট, দিয়ারা, নালিকুল, হুগলিঘাট, আদিসপ্তগ্রাম, তারপরে হচ্ছে বলরামবাটি, সমুদ্রগড়, দৈনহাট, রাজগ্রাম, তারপরে হচ্ছে সাগরদিঘি, খন্নান, আমেদপুর, বোলপুর, তারপরে হচ্ছে সাঁইথিয়া এবং হচ্ছে ঘুষকরা। এই সব বিভিন্ন স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে এখনই কিন্তু জানিয়ে দাও তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম, প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু তোমাদের লিস্টে চেক করতে পারবে যে তোমাদের নাম এসছে নাকি। ঠিক আছে, আগে তোমাদের সঠিকভাবে আবেদন করতে হবে, না হলে কিন্তু সেই আবেদন রিজেক্ট হয়ে যাবে। এবার এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 13ই মে 2025 এবং বক্স ওপেন হবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে জমা হবে সেই বক্সটা ওপেন করা হবে 14ই মে 2025, অর্থাৎ পরের দিনই কিন্তু বক্স ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা তোমাদের বলে দিয়েছি, কি কি ক্রাইটেরিয়া। দেখো, 18 বছর ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়স এখানে উল্লেখ করা নেই, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে, যোগ্যতা হলেও শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং দেখো তোমাদের লোকাল ডিস্ট্রিক্ট এবং সেই স্টেশন, যে স্টেশনের তালিকা তোমাদের দেখালাম সেই স্টেশন কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশন অবশ্যই হতে হবে। এবার তুমি বলবে যে স্যার আমাদের স্টেশনের তো এখানে লিস্টে দেখতে পাচ্ছি না, তোমাদের তার জন্যই বললাম যে তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম প্রত্যেকে উল্লেখ করবে, যাতে তোমাদের যখন কোনো আপডেট আসবে সেটাও যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এর পরবর্তী দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমাদের বেতন বলতে গেলে সেটা সম্পূর্ণ কমিশনের ভিত্তিতে, অর্থাৎ তোমাদের যে পরিমাণে তোমরা বিজি স্টেশনে যেখানে তুমি কাজ পাবে সেখানে তোমাদের যে পরিমাণে তোমার টিকিট সেল হবে তার উপর কিছু পার্সেন্টেজ তোমাদের কিন্তু দেওয়া হবে, যে পার্সেন্টেজটাই কিন্তু তোমাদের কমিশন ভিত্তিতে তোমাদের দেওয়া হবে। এবং এখানে পিরিয়ড দেখো, এখানে যে পিরিয়ড এটা যেহেতু কন্ট্রাক্ট ভিত্তিতে, তো তোমাদের এখানে পিরিয়ড কিন্তু এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, এবার দেখো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের অবশ্যই তোমাদের একটি আই কার্ডও দেওয়া হবে এবং তোমাদের কি ড্রেস আপ থাকবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো, এখানে পুরুষ প্রার্থী যারা থাকবে তাদের হোয়াইট শার্ট আর ব্লু ট্রাউজার থাকবে, এবং ফিমেল যারা ক্যান্ডিডেট তাদের ব্লু সালোয়ার এবং ব্লু কামিজ, ব্লু শাড়ি এইসব তোমাদের থাকবে। ঠিক আছে, এটা হলো তোমাদের ড্রেস আপ। এবং তোমাদের আই কার্ডও কিন্তু দেওয়া হবে, যে আই কার্ডের মধ্যে ফটোগ্রাফ লাগানো থাকবে এবং রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনে তার স্ট্যাম্প দেওয়া থাকবে। ঠিক আছে, তো সম্পূর্ণ যেহেতু তোমাদের এটা রেলওয়ের তরফ থেকে এটাকে অপারেট করা হচ্ছে পার্সেন্টেজের হিসাবে, তারপরে কিলোমিটারের তোমাদের হিসাবে কিন্তু তোমরা এখানে কমিশন এটা থাকবে। এবার দেখো তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানির কথাও কিন্তু এখানে বলা আছে। যারা NSG 1 NSG 2 ক্যাটাগরি স্টেশনে যারা নিযুক্ত হবে তাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট 50,000 এবং আদার স্টেশনের ক্ষেত্রে 25,000 কিন্তু সিকিউরিটি ডিপোজিট তোমাদের দিতে হবে। এটা কিন্তু রিফান্ডেবল। দেখো, এটা কিন্তু রিফান্ডেবল এবং যেহেতু এটা রেলওয়ের তরফ থেকে এটা তোমাদের করানো হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু ট্রাস্ট করতেই পারো। এবং যাদের মনে হচ্ছে যে না স্যার এখান থেকে তো আমাদের অসুবিধা হতে পারে, এত টাকা তো নেই, তাহলে তোমরা আবেদন নাও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কিন্তু এখানে যা রুলস আছে সেটাই তোমাদের কাছে ডেসক্রাইব করছি। এবং দেখো তোমরা যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। লোকাল পুলিশ স্টেশন থেকে তোমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পেয়ে যাবে। সেই সার্টিফিকেটটা তোমাদের আফটার সিলেকশন, মানে সিলেকশন হওয়ার পরে কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা শো করতে হবে। এবং আধার কার্ড, প্যান কার্ড সেটা তো তোমাদের লাগছেই, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হচ্ছে। ঠিক আছে,
তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো, কারণ এই রকম ধরনের বিভিন্ন আপডেট তোমাদের কাছে আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। তো দেখো এখানে তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে, এখানে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফেসিলিটেটর টু অপারেট এটিভিএম। তো তারপরে তোমাদের এখানে স্টেশনের নামটা লিখবে, এটা কিন্তু অবশ্যই খামের উপরে একদম লিখে দেবে। এই স্টেশনে, যে স্টেশনে তুমি আবেদন করছো সেই স্টেশনের নামটা লিখে দেবে এবং এই কথাটা তোমাদের লিখতে হবে। এবং যেখানে তোমাদের গিয়ে জমা দিতে হবে সেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে। এইখানে দেখো হাওড়া 711101, এই ঠিকানায় তোমাদের কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে। একদম রেলের অফিসে, ডিআরএম অফিসেই কিন্তু তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। আর অন্য কোথাও তোমাদের পাঠাতে হবে না, এবং তোমরা বাই পোস্টে পাঠালেও সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, গিয়েই কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি, প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।